প্রত্যেকটা শহীদের রক্ত কথা বলবে, প্রত্যেকটা শহীদের রক্ত কথা বলবে। ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জিন্দেগীর জীবন দিয়ে দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়া, বরং তারা জিন্দা। আসতে হয়ে গেল না? একসাথে বলে, আমাদের ফয়সালা না আল্লাহর ফয়সালা? আমাদের না আল্লাহ। শহীদের রক্ত কথা বলবে, শহীদের রক্ত জেগে উঠবে। কি কথা বলে? শহীদের রক্ত। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত শোনো, হে আমার উম্মত শোনো, কিয়ামত পর্যন্ত আমার এক যোদ্ধা জাতি কাফেরদের সাথে জিহাদ করবে। কিয়ামত পর্যন্ত আমার এক যোদ্ধা জাতি কাফেরদের সাথে জিহাদ করতে থাকবে। পৃথিবীর সমস্ত শক্তি মিলিত হবে, তাদেরকে নিঃশেষ করতে পারবে না। পৃথিবীর সমস্ত শক্তি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু তাদেরকে হারাইতে পারবে না। তার বাস্তব প্রমাণ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন অঞ্চলের মুজাহিদ হবে? নবী বললেন, তারা বাইতুল আকসা এবং তার আশেপাশে হবে। কিয়ামত পর্যন্ত তারা যুদ্ধ করবে, তারা বিজয়ী হতে থাকবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত কুফররা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু পরাজিত করতে পারবে না। সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের ভিতরে একটা ছোট্ট টুকরা, মাত্র 50 আর 40 কিলোমিটার ব্যাপৃত দৈর্ঘ্য প্রস্থের একটা ছোট্ট স্থানের নাম গাজা। ফিলিস্তিনের গাজার এই কয়েক লক্ষ মুসলমান অধ্যুষিত অঞ্চলে 75 বছর ধরে তারা পৃথিবীর বিশ্ব শক্তির সাথে মাথা উঁচু করে জিহাদ করে, সন্তান শহীদ করে, সব কিছুকে ত্যাগ দিয়ে তারা এখনো লড়াইয়ের ময়দানে টিকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সারা 200 কোটি মুসলমানের ভিতরে মুসলমান দেখতে হয় তো গাজার মুসলমানের দিকে তাকাইতে হবে। ওরা বর্তমান জমানার শ্রেষ্ঠ মুসলমান, ওরা বর্তমান জমানার শ্রেষ্ঠ শহীদ, ওরা বর্তমান জমানার শ্রেষ্ঠ মুজাহিদ। ওরা শুধুই যুদ্ধ করতেছে বাইতুল আকসার জন্য। ওরা যদি কাফেরের কাছে মাথা নত করত, ওরা যদি আরবের আমির ওমরাদের মতো কাফেরের কাছে মাথা নত করত, ওরা যদি বাকি মুসলমানদের মতো কাফেরের কাছে মাথা নত করত, তাহলে মুসলমানের ইজ্জত বলে কিছু থাকতো না। ওরা মুসলমানের ইজ্জত বাঁচিয়েছে, ওরা এই জমানায় মুসলমানের ইজ্জত বাঁচিয়েছে। এক টুকরো ছোট্ট মুসলিম জাতি, যাদের জিহাদি উত্তেজনা ত্যাগ আপনি যদি দেখেন তো আশ্চর্য হতে হবে। ছোট্ট বাচ্চারাও পর্যন্ত মাথা নত করে না। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চারা পর্যন্ত মাথা নত করে না। ওরা যদি ইসরায়েলের কথা শুনে নিত, তাহলে ওদের জনপদ রয়্যালস রোভার গাড়ি দিয়ে, দামি দামি বাড়িতে, সুন্দর আলিশান প্রাসাদে, সুন্দর ব্যবসায়ে, আর ইসরায়েলের পাসপোর্টে ইউরোপ আর আমেরিকার পৃথিবীর নামি দামি স্থানে ব্যবসা করতে পারত, পড়ালেখা করতে পারত, ঘুরতে পারত, বাড়ি বানাইতে পারত, বিনোদন কেন্দ্র করতে পারত। কিন্তু ওরা সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে শুধু আল-কুদস বাইতুল আকসার জন্য ওরাই 75 বছর ধরে লড়াই করে যাচ্ছে। আমরা যদি ওদের পক্ষ না নেই তাহলে আমরা মুসলমানই না। কথা কোন ঠিক না? মুসলমান নিজেকে পরিচয় দেওয়া যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহু ফ্যানটা এই পাশ থেকে দিলে ভালো হতো। আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করো রে মনে বাড়ি, ঘর তোমার না, যেই বাড়িতে শৈবারে মন কবর তাহার ঠিকানা।
আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া জানাই আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে এই মেঘের দিনে, বৃষ্টির দিনে, দিনের বেলায় বৃষ্টির পরশ দিয়ে আকাশের বাতাসকে একটু শীতল বানিয়ে আমাদের জন্য পরিবেশকে আল্লাহ একটা ঠান্ডাদায়ক করে দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এখানে বসেছি একটা উদ্দেশ্য নিয়ে। আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল। আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। আমরা এক সময় আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে চলে যাব। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, যিনি আমাদের গোপন প্রকাশ্য সব কিছু জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমরা জীবনে যা কিছু করেছি তিনি সেই দিন আমাদের সামনে প্রকাশ করে দিয়ে আমাদের আমল নামাগুলি তিনি দেখিয়ে দিবেন। তুমি দুনিয়াতে কি করেছ, তোমাকে পাঠিয়েছিলাম, তুমি কি করেছ, আল্লাহ সেই দিন আমাদেরকে সব পরিষ্কার মতো দেখিয়ে দিবেন। প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। যদিও আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমরা সমগ্র সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ সমস্ত ক্ষমতাকে আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন। আপনার চোখ নষ্ট হয়ে গেলে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী দিয়ে হলেও আপনি আর একটা চোখ বানাইতে পারবেন না। আপনার একটা হাত কাটা পড়ে গেলে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী দিয়ে আপনি আল্লাহর দেওয়া হাতের মতো আর একটা হাত তৈরি করতে পারবেন না। আপনি মাথায় ব্রেন স্ট্রোক করলে পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানী দিয়ে হলেও আপনি পূর্বের অবস্থায় আর কখনো ফিরে আসতে পারবেন না। আপনি একবার হার্ট স্ট্রোক করলে পৃথিবীর সমস্ত হার্ট বিশেষজ্ঞ দিয়ে আপনি চিকিৎসা করলেও আপনি পূর্বের স্থানে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। আপনি একবার ডায়াবেটিসে ধরে গেলে পৃথিবীর সমস্ত বিশেষজ্ঞ ডাক্তার বেটে খেলেও আপনি আবার নতুন করে পুনরায় সেই তাগড়া চাগড়া জীবনে ফিরে আসার কোনো সুযোগ নেই। বয়স যদি আপনার 50 বছর হয়ে যায়, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার যদি খান, তাহলে আপনি সেই 25 বছর আর কখনো ফিরে পাবেন না। তার অর্থ হচ্ছে আমাদের কাছে আল্লাহ কিছু রাখে নাই, সব আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রেখেছে। আমরা আমাদের নিয়ন্ত্রণে চলি না। যদি আমরা আমাদের নিয়ন্ত্রণে চলতাম তাহলে ঘুমের মধ্যে আপনাকে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতেন।
আপনি আমি যখন ঘুমাই তখন পুরা কন্ট্রোলটা আল্লাহ নিজে করেন। আপনি কোথায় যান, কোন জগতে থাকেন, কোথায় অবস্থান করেন, আপনি কিচ্ছু জানেন না। ওরা 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা একজন মানুষ সুস্থতার জন্য ঘুমায়, 16 ঘন্টা বাকি সে কাজ করে। এইভাবে 60 বছরের জীবনের হিসাব যদি কষেন তো 20 বছর মানুষ ঘুমেই থাকে, বাকি 40 বছর মানুষ জাগ্রত। বাকি 40 বছরের জীবনের অর্ধেক সময় চলে যায় শুধু হেলায় হেলায়, চার দোকানে, পানের দোকানে, খেলাধুলায়, বিনোদনে, আড্ডায়, আত্মীয় স্বজনে, বন্ধু বান্ধবের মেলে, শুধু বাকি 20 বছর এইভাবেই চলে যায়। বাকি থেকে আর মাত্র 20 বছর। এই 20 বছরের ভিতরে বাকি জিন্দিগি সুন্দর করে সাজানোর জন্য আপনার একটা জীবন, হয় ব্যবসা, নয় বিদেশ যাত্রা, নয় লেখাপড়া, অনেক পরিশ্রম, হাড় ভাঙা খাটুনি খেটে আপনি পরিশ্রম করেন। হিসাব কষেন তো কতটুকুন সময় আপনি আল্লাহর ইবাদত করেন, হিসাব কষে নেন। আমি আপনাকে আপনার জীবনের একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে দিলাম, আপনি হিসাব কষেন যে কতটুকুন সময় আপনি আল্লাহর ইবাদত করেন। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন হে মানুষ, সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, তাফাক্কুর করো। আমার গজনবী ভাই উপস্থিত, আমরা হজ থেকে ফিরে আসবো, মদিনার যাত্রা শেষ। মদিনার থেকে আমাদের ফ্লাইট বাংলাদেশে। ফিরে আসার একদিন রাত, তার আগের রাত্রে আমরা উহুদে গেলাম। উহুদের সেই স্মৃতি, আমার ভাই নিজে উপস্থিত, মৌলানা জালালাবাদী সাহেব সহ আরো কয়েকজন আলিম ওলামা থেকে শুরু করে 5-6 জনের একটা ছোট্ট কাফেলা আমরা উহুদে আল্লাহ নবী যেখানে বিশ্রাম করেছিলেন ঠিক সেইখানে গেলাম, রাত্রিবেলা, দিনে না। এশার নামাজ আদায় করলাম। ওখানে যখন উঠি তখন দেখলাম ওইখান থেকে বেহেশতের ঘ্রাণ আসতেছে। আল্লাহর কসম, এই মাহফিল সাক্ষী, নিজের জীবনকে আমি এবং আমরা ফাঁকি দিতে পারবো না। সেই দিনের উপলব্ধি, সেই দিনের সেই সুঘ্রাণ আমাদের জীবনে কখনো ভোলার মতো না। প্রিয় উপস্থিতি, আমি বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সাহেবের সাথে দিনের বেলাও উহুদে গেছি। সেইখানে চড়েছি, কিন্তু দিনে সে ঘ্রাণটা আসে না, রাতে আসে। কেন আসে আমরা জানি না। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যত সময় আমরা ছিলাম তত সময় সেখান থেকে শুধু সুঘ্রাণ বেশি আসতেছিল। পৃথিবীর কোনো আতরে, কোনো সুঘ্রাণে আপনি সেই সুঘ্রাণ পাবেন না। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা শহীদ হয় তোমরা তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়া, তারা জিন্দা। 1450 বছর পরেও আল্লাহর নবী দন্ত মোবারক শহীদ হওয়ার পরে উহুদের সেইখান থেকে বেহেশতের ঘ্রাণ এখনো আসে। আল্লাহু আকবার। আমার গজনবী ভাই রাজ সাক্ষী, আমরা একসাথেই ছিলাম সেই দিন। ওইখানে মিলাদ পড়েছি, এশার নামাজ জমাতে পড়েছি, নফল পড়েছি, দোয়া করেছি, কান্নাকাটি করেছি। আমরা দীর্ঘ সময় বসে থেকেছি, আসতে মন চায় না। কি এক বেহেশতের আবহাওয়া আসতে লাগলো, কি চমৎকার সুঘ্রাণ আসতে লাগলো। পাকিস্তানি একটা ছেলে নিচ থেকে আমাদের জন্য খেজুর নিয়ে আসলো, খেজুর এনে আমাদেরকে খাইতে দিল। ও আমাদের সাথে মিলাদ পড়লো, দোয়া করলো, সেও কান্নাকাটি করলো। একটা যুবক হয়তো 18 থেকে 20 বছর এরকম হবে, এই বয়সী অথবা 22। চিন্তা করেন, 1450 বছর পরেও আল্লাহর রসুলের, যিনি যেইখানে বিশ্রাম করেছিলেন সেখান থেকে বেহেশতের খুশবু আসে। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ?
নবী আছে না? না একসাথে বলেন আছে, জোরে বলেন আছে, জোরে বলেন আছে। আল্লাহ নবী বলেছেন আমার উম্মত শোনো, হে আমার উম্মত শোনো, কিয়ামত পর্যন্ত আমার এক যোদ্ধা জাতি কাফেরদের সাথে জিহাদ করবে। কিয়ামত পর্যন্ত আমার এক যোদ্ধা জাতি কাফেরদের সাথে জিহাদ করতে থাকবে। পৃথিবীর সমস্ত শক্তি মিলিত হবে, তাদেরকে নিঃশেষ করতে পারবে না। পৃথিবীর সমস্ত শক্তি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু তাদেরকে হারাইতে পারবে না। তার বাস্তব প্রমাণ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন অঞ্চলের মুজাহিদ হবে? নবী বললেন, তারা বাইতুল আকসা এবং তার আশেপাশে হবে। কিয়ামত পর্যন্ত তারা যুদ্ধ করবে, তারা বিজয়ী হতে থাকবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত কুফররা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু পরাজিত করতে পারবে না। সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের ভিতরে একটা ছোট্ট টুকরা, মাত্র 50 আর 40 কিলোমিটার ব্যাপৃত দৈর্ঘ্য প্রস্থের একটা ছোট্ট স্থানের নাম গাজা। ফিলিস্তিনের গাজার এই কয়েক লক্ষ মুসলমান অধ্যুষিত অঞ্চলে 75 বছর ধরে তারা পৃথিবীর বিশ্ব শক্তির সাথে মাথা উঁচু করে জিহাদ করে, সন্তান শহীদ করে, সব কিছুকে ত্যাগ দিয়ে তারা এখনো লড়াইয়ের ময়দানে টিকে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সারা 200 কোটি মুসলমানের ভিতরে মুসলমান দেখতে হয়, তো গাজার মুসলমানের দিকে তাকাইতে হবে। ওরা বর্তমান জমানার শ্রেষ্ঠ মুসলমান, ওরা বর্তমান জমানার শ্রেষ্ঠ শহীদ, ওরা বর্তমান জমানার শ্রেষ্ঠ মুজাহিদ। ওরা শুধুই যুদ্ধ করতেছে বাইতুল আকসার জন্য। ওরা যদি কাফেরের কাছে মাথা নত করত, ওরা যদি আরবের আমির ওমরাদের মতো কাফেরের কাছে মাথা নত করত, ওরা যদি বাকি মুসলমানদের মতো কাফেরের কাছে মাথা নত করত, তাহলে মুসলমানের ইজ্জত বলে কিছু থাকতো না। ওরা মুসলমানের ইজ্জত বাঁচিয়েছে, ওরা এই জমানায় মুসলমানের ইজ্জত বাঁচিয়েছে। এক টুকরো ছোট্ট মুসলিম জাতি, যাদের জিহাদি উত্তেজনা ত্যাগ আপনি যদি দেখেন তো আশ্চর্য হতে হবে। ছোট্ট বাচ্চারাও পর্যন্ত মাথা নত করে না। আল্লাহু আকবার, না না জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চারা পর্যন্ত মাথা নত করে না। ওরা যদি ইসরায়েলের কথা শুনে নিত, তাহলে ওদের জনপদ রয়্যালস রোভার গাড়ি দিয়ে, দামি দামি বাড়িতে, সুন্দর আলিশান প্রাসাদে, সুন্দর ব্যবসায়ে, আর ইসরায়েলের পাসপোর্টে ইউরোপ আর আমেরিকার পৃথিবীর নামি দামি স্থানে ব্যবসা করতে পারতো, পড়ালেখা করতে পারতো, ঘুরতে পারতো, বাড়ি বানাইতে পারতো, বিনোদন কেন্দ্র করতে পারতো। কিন্তু ওরা সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে শুধু আল-কুদস বাইতুল আকসার জন্য ওরাই 75 বছর ধরে লড়াই করে যাচ্ছে। আমরা যদি ওদের পক্ষ না নেই, তাহলে আমরা মুসলমানই না। কথা কোন ঠিক না? মুসলমান নিজেকে পরিচয় দেওয়া যায় না। অনেকে ভাবতেছে গাজা বুঝি শেষ। আল্লাহর কসম করে বলি, গাজা শেষ হয়নি। যারা গাজা শেষ করতে আসছে ওরা শেষ। বিশ্বাস হয় না আপনাদের? কি মনে করেন হয়নি? যারা গাজা শেষ করতে আসছে ওরা শেষ। গাজা শেষ হয় নাই। প্রত্যেকটা শহীদের রক্ত কথা বলবে, প্রত্যেকটা শহীদের রক্ত কথা বলবে। ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জিন্দেগীর জীবন দিয়ে দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়া, বরং তারা জিন্দা। আসতে হয়ে গেল না? একসাথে বলে, আমাদের ফয়সালা না আল্লাহর ফয়সালা? আমাদের না আল্লাহর। শহীদের রক্ত কথা বলবে, শহীদের রক্ত জেগে উঠবে। কি কথা বলে? শহীদের রক্ত। আমাদের কাজ কি? আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে ব্যাঙের ভূমিকা। বলে ব্যাঙ কি? সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডুলি জানালো হলো,
কোন কোন বর্ণনায় 25 মাইল, কোন বর্ণনায় 2 মাইল। আগুনের উত্তাপে কাছে মানুষ যেতে পারে না। তো বহু দূর থেকে একটা ব্যাঙ লাফাইয়া পিছনটারে ঘুরাইয়া সিরিঞ্জের মতো সিরিপ করে পেশাব সারে। আল্লাহ সবই জানে। জিজ্ঞেস করলো, ব্যাঙ করো কি? আল্লাহ পেশাব সারি। কেন? বলে তোমার খলিলের আগুন নিভাইতেছি। একসাথে না না, জোরে জোরে জোরে। আমরা কি ইসরায়েল যাওয়ার সুযোগ আছে? যুদ্ধে দৌড়ানোর সুযোগ আছে? আমরা কি অস্ত্র শস্ত্র আছে? তো আমাদেরও ব্যাঙের ভূমিকা নিতে হবে। কথা কন না কেন? জোরে বলে। আমাদের কিসের ভূমিকা নিতে হবে? ব্যাঙের ভূমিকা নিতে হবে। মনোযোগ দেন। তো ব্যাঙ বলে, আল্লাহ পেশাব ছেড়ে দি, ইব্রাহিমের আগুন নিবাইতেছি। আল্লাহ ডাক দে বলে, ব্যাঙ রে, তোর এই সামান্য পেশাবিকে আগুন নেবে? কামু জানি নিপ্ত না, তো পেশাব সারিস কেন? বলি, ইয়া রব্বি, কঠিন হাসরের মাঠে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যখন জিজ্ঞেস করবা, হে ব্যাঙ, আমার খলিল, আমি আল্লাহর খলিল, ঠিকই কথা না তো? আল্লাহু আকবার। না না, জোরে বলে। আমার খলিল, আমি যাকে খলিল নির্বাচিত করেছিলাম তাকে আমার দুশমন আগুনে নিক্ষেপ করেছিল। এ ব্যাঙ, তোমার কি ভূমিকা ছিল? ইয়া রব, সেই দিন আমি বলবো আমার সামান্য পেশাব ছেড়ে নিভানোর চেষ্টা করেছিলাম। একসাথে বলে আল্লাহু আকবার। কি করেছিলাম? চেষ্টা। যারা বলেন, কি করেছিলাম? কি করেছিলাম? আমরা ইসরায়েলের পণ্য বয়কট করে বাইতুল আকসার জন্য লড়াইকে চেষ্টা করেছিলাম। কথা কর ঠিক কিনা? ইসরায়েলের পণ্য বয়কট করে বাইতুল আকসার জন্য, প্যালেস্টাইনের শহীদদের জন্য, মুজাহিদদের জন্য, প্যালেস্টাইনের মজলুমদের জন্য আমরাও চেষ্টা করেছিলাম। কথা ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আগামী 26 তারিখে ঢাকা শহরের সরদার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সমস্ত পীর মাশায়েখদের উদ্যোগে এক মহাসমাবেশ হবে, মহাজনসমুদ্র হবে। প্যালেস্টাইনের জন্য, বাইতুল আকসার জন্য, প্যালেস্টাইনের মজলুমদের জন্য, প্যালেস্টাইন ফ্রি প্যালেস্টাইনের জন্য, বাইতুল আকসার জন্য এক মহাজনসমুদ্র হবে। আমি মনে করি সিলেটের জমিনের রাহবার, অসংখ্য কোটি সুন্নি জনতার রাহবার, অসংখ্য মুসলিমের রাহবার, সুলতানুল উলামা, শামসুল উলামা, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ, সুযোগ্য বড় আওলাদ মুফতি সাহেব হুজুর যদি হুকুম দেয়, সিলেটের জমিন থেকে এত মানুষ উপস্থিত হবে যে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে শুধু সিলেটের মানুষ দিয়ে সয়লাভ হয়ে যাবে। কি মনে করেন হতে পারে না? বাকি দরবারগুলি থেকে যদি মানুষ আসে, ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার কোনো জায়গা থাকবে বলে আমার মনে হয় না। আল্লাহ যেন কবুল করুক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, হয়তো ভাবতে পারেন ফিলিস্তিন বুঝি শেষ হয়ে গেল, বাইতুল আকসা বুঝি শেষ না, শেষ হয় নাই। বলে হুজুর, নস কি, দলিল কি? আমি সাইয়েদনা উযাইর আলাইহিস সালামের জীবনের কাছে চলে গেলাম। তখন জমানা সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা। হযরত সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ওনার জমানাতে একজন বাদশা বানিয়েছিলেন, তার নাম বক্তে নসর। পৃথিবীতে 4 জন বাদশা ছিল। একজন বাদশার নাম বাদশা জুলকারনাইন। এমন কোন ইঞ্চি মাটি নাই রে যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। পৃথিবীর সূর্য যেখানে ডুবে যায়, বাদশা জুলকারনাইন সেই সাগরের শেষ সীমানা পর্যন্ত গিয়েছিলেন, যা আজ পর্যন্ত আধুনিক বিজ্ঞান যেতে পারে নাই। পৃথিবীর যেখান থেকে সূর্য উদিত হয়, একেবারে জাপান সাগরের শেষ সীমানা পর্যন্ত বাদশা জুলকারনাইন সফর করেছিলেন।
যা আজও পর্যন্ত আধুনিক বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই। শিমালে জুনুবে একেবারে পৃথিবীর শেষ প্রান্তে উত্তর দক্ষিণ মেরুতে রাশিয়া এবং জাপান, উত্তর কোরিয়ার কোনাকুনি একটা অঞ্চল আছে, কর্কট অঞ্চল, যেখানে শুধু বরফ আর বরফ পড়ে, পাহাড় আর পাহাড়, বিরাট একটা অংশ যেখানে ইয়াজুজ মাজুজের বসবাস, যেখানে ইয়াজুজ মাজুজের বসবাস। বাদশা জুলকারনাইনকে আল্লাহ সেই শেষ সীমানা পর্যন্ত নিয়ে গেলেন। আর লোকেরা এসে বলল, বাদশা জুলকারনাইন, আপনি আমাদেরকে একটু রক্ষা করে যান, নিরাপত্তা দিয়ে যান, আল্লাহ আপনাকে বাদশাহী দিয়েছেন। ওই পাহাড়ি অঞ্চল থেকে এক ধরনের মানুষ আছে, 120 হাত করে তারা লম্বা, চুলগুলি তাদের লাল লাল, বিকট চেহারার অধিকারী। আমাদের জনপদে এসে আমাদেরকে হত্যা করে আমাদের খাবার আর গবাদি পশু নিয়ে চলে যায়। ওরা ডাকাতি করে, হত্যা করে, লুণ্ঠন করে। বাদশা, আপনি আমাদের ফয়সালা করে দেন। এক আজব জাতি, মানব জাতির মতোই কিন্তু বিরাট আজব এবং হিংস্র। হাজরতে বাদশা জুলকারনাইন তামা ইস্পাত আর সীসাগুলি গলাইয়া গলাইয়া একেবারে পাতাল পর্যন্ত খনন করে, পাহাড়ের উপরিভাগ পর্যন্ত তিনি সেইগুলি গলাইয়া একেবারে ঢেলে দিয়ে বিরাট বড় প্রাচীর নির্মাণ করে দিয়ে বললেন, কিয়ামত পর্যন্ত এই প্রাচীর ভেদ করে আর ইয়াজুজ মাজুজ দুনিয়ার জগতে আর আসবে না। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, কিয়ামত সংঘটিত হওয়ার আগে ঈসা রুহুল্লাহ যখন মক্কায় অবস্থান করবে, আল্লাহ ইয়াজুজ মাজুজ পাঠাবেন, ওই বিরাট বড় প্রাচীর ভেঙে ফেলা হবে। সেই দিন ইয়াজুজ মাজুজ সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, 120 হাত করে তারা লম্বা হবে। ভূমধ্য সাগর থেকে শুরু করে পৃথিবীর এমন কোন নদী নাই, নালা নাই, খাল, হাওর, বিরবার আর আপনার সাগর পর্যন্ত ওরা পানি খেয়ে খেয়ে শুকিয়ে ফেলে দিবে। পৃথিবীতে কোনো পানির অস্তিত্ব পাওয়া যাবে না, এত পরিমাণে পানি তারা খাবে, কোনো খাদ্য পৃথিবীতে থাকবে না। সারা পৃথিবীর মানব যদি হত্যা করতে করতে মক্কা পর্যন্ত যাবে, তখন মক্কাবাসীরা বলবে, ওগো ঈসা রুহুল্লাহ, আপনি তো আল্লাহর নবী ছিলেন, কিন্তু এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসছেন আবার, আপনি তো মুস্তাজাবাতুদ দাওয়া, আপনি দোয়া করে দেন। ইয়াজুজ মাজুজের সাথে যুদ্ধ জিহাদ করার মতো সামর্থ্য আমাদের নাই, আপনি দোয়া করে দেন যেন আল্লাহ বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দেয়। হ্যাঁ বেবশিক ঈসা রুহুল্লাহ দোয়া করবে, রব্বুল আলামিন আপনি ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে বাঁচায় দেন। তখন আল্লাহ রব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের ঘাড়ের উপরে, এখানে দেখবেন একটা হাড় আছে, সবার ঘাড়ের উপরে এখানে একটা হাড় আছে, এই হাড়ের উপরে ওদের ক্যান্সার হবে, পোকার জন্ম হবে, ওই পোকার কামড়ে তারা মারা যাবে। এক রাতে কোটি কোটি ইয়াজুজ মাজুজ মরে সারা পৃথিবীতে ভাগার হয়ে থাকবে। 3 দিন পরে দুর্গন্ধ ছড়িয়ে যাবে, সারা পৃথিবীর বায়ুমণ্ডলে গন্ধ আর গন্ধ। লোকেরা যে বলবে, আল্লাহ নবী ঈসা আপনি আবার দোয়া করে দেন, এই বিপদ থেকে যেন আল্লাহ বাঁচায় দেয়। সাইয়েদুনা হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আবার দোয়া করবে, ইয়া রব মেহেরবানি করে ইয়াজুজ মাজুজের লাশ অপসারণ করে দেন। এত লাশ অপসারণ করার মতো মানব জাতি দুনিয়াতে নাই। আল্লাহ 7 দিন পর্যন্ত একাধারে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে, জমিনের এমন কোন এলাকা নাই যেখানে বন্যা না হবে। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে একসাথে বৃষ্টি হবে। আজকে যেমন সিলেটে বৃষ্টি হলো, আমাদের ফরিদপুরে বৃষ্টি নাই, ঢাকাতে হলে খুলনায় নাই, খুলনায় হলে রাজশাহী নাই, রাজশাহী হলে কলকাতায় নাই। কিন্তু ওই সময় সারা পৃথিবীতে একসাথে বৃষ্টি হবে, সারা পৃথিবীর বৃষ্টিতে বন্যা হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের লাশগুলি পানিতে ভাসায়া সাগরে নিক্ষেপ করবে। এরপরে আল্লাহর নবী বলেন, এত পরিমাণে ফসল হবে, 1 আনার ফল 1 গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আর একটা উটের দুধ আর গরুর দুধ, মহিষের দুধ, ছাগলের দুধ সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আল্লাহ এত পরিমাণে বরকত দিবে। সেই জুলকারনাইন রাহিমাহুল্লাহ তামাম দুনিয়ার বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। শুধু মানব জাতির বাদশা ছিল না, তিনি জিন জাতির বাদশা ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার।
জাতির বাচ্চা না, জিন জাতির বাচ্চা ছিল। জিন জাতির বাচ্চা, জিন জাতির বাচ্চা ছিল তিনি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের বাচ্চা ছিলেন তিনি। শুধু তাই নাই, বাতাসের উপরে প্রাধান্য দেওয়া হয়েছিল তাকে আমার রব। তামাম দুনিয়ার এমন কোন ইঞ্চি মাটি নাই যেই জমিনের বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। আর একজন ছিল কাফির বক্তে নসর, আর একজন ছিল নমরুদ, তামাম দুনিয়ার বাদশা ছিল। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি ছিল না যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে না দিয়েছিলেন। এই বক্তে নসর তৎকালীন জমানায় বাইতুল আকসা আক্রমণ করে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ হত্যা করলো। সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশু, যেমন বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে যেভাবে বোমা মারা হয়, ছোট্ট শিশুকেও তারা রক্ষা করে না। মায়ের পেটে থাকা ছোট্ট বাচ্চারাও নিরাপদে নাই। আজ কি কথা কর না কেন? মায়ের পেটে থাকা বাচ্চা নিরাপদে নাই। কালকে খবরের ভিতরে দেখলাম বোমার আঘাতে গর্ভবতী মহিলার পেট ফেটে বাচ্চা বের হয়ে একেবারে মিসমার হয়ে গেছে। খবরে আরো দেখলাম একজন শহীদ বাবা 6টা সন্তানের লাশ সামনে নিয়ে জানাজা পড়াচ্ছে। আবার খবরে দেখলাম এক শহীদের বাবা আল্লাহ মিষ্টি খাওয়াচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলো, কেন মিষ্টি তুমি খাওয়াও? বলে, আমার 11টা সন্তান ছিল, সবাই বাইতুল আকসার জন্য শহীদ হয়ে গেছে। ওরা আল্লাহর জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়ে। আমি 11টা শহীদের বাবা, খুশি রাতে সজ্জা আমি মিষ্টি খাওয়াচ্ছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য বলছি, তামাম পৃথিবীর ভিতরে যদি মুসলমান দেখতে হয়, গাজার মুসলমানের দিকে তাকাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আহা, একটু চিন্তা করেন, গাজার মুসলমান, আমরা সেই মুসলমান। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালামের জমানায় বক্তে নসার এইভাবে মারতে 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 সদ্য ভূমিষ্ঠ হয় একটা বাচ্চা, আর একেবারে বয়োবৃদ্ধ নুব্জ হয়ে যাওয়া ঘরে পড়া বৃদ্ধ, তাকেও পর্যন্ত বক্তে নসর হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযাইর একটাবার তুমি বাইতুল আকসা ঘুরে দেখে আসো, বাইতুল আকসার হালত কি হয়েছে। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার পিঠে চড়ে এক মশক পানি নিয়া আর আঙ্গুরের রস নিয়া আর কিছু রুটি নিয়ে তিনি রওনা দিয়ে বাইতুল আকসার পাশে আসলেন। বাইতুল আকসার পাশে দাঁড়াইয়া দেখলেন, আহা, শুধু লাশ আর লাশ, লাশ আর লাশ। উযাইর আলাইহিস সালাম দেখে মানুষের লাশ শিয়াল আর কুকুরে কামড়ায় কামড়ায় লাশের গোশত টেনে টেনে খাচ্ছে। কয়েকদিন আগে দেখলাম এক প্যালেস্টাইন মুজাহিদ প্যালেস্টাইনে শহীদ হয়ে পড়ে আছে, মৃতদেহ কবর দেওয়ার সময় হয় নাই, কুকুরে ওই মৃত মানুষের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আহা, এরপরও যদি ইসরায়েলের পণ্য আপনার বিক্রি করতে মন চায়, তাহলে মনে করবো আপনি আর মুসলমানের কাতারে নেই, আপনি জালিমের কাতারে চলে গেছেন, ঠিক কিনা? আর এই দৃশ্য যদি ইসরায়েলের পণ্য কোনোটা চিনেন, জানেন, কিনবেন না, বিক্রি করবেন না। যারা ব্যবসায়িক সমিতি আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি এই ধরনের পণ্য আপনাদের জানাশোনা থাকে, তাহলে আপনারা একেবারে রুলস জারি করে দেন, গোয়ালা বাজারে এগুলি বিক্রি হবে না। আমরা তাদের কাছে আপনার দাবি করতে পারি কিনা? কথা কন না কেন?
তাহলে আমাদের দাবি হচ্ছে এই ব্যবসায়িক সমিতির কাছে, যেহেতু এই ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকের মাহফিল, ব্যবসায়ী সমিতির কাছে আমাদের দাবি, ইসরায়েলের পণ্য এই ব্যবসায়ী সমিতি এই গোয়ালা বাজারের সিলেটের জমিনে 360 আউলিয়ার জমিনে এই গোয়ালা বাজারের এই ব্যবসায়ী সমিতির উচিত হবে তারা যেই ইসরায়েলের পণ্য জানবে ওটাকে একবারে লিখিত আকারে মিটিং করে এটাকে বিক্রি করা, আমদানি করা এবং বিক্রয় করাকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। কথা বলেন ঠিক? এটা তাদের এক ইমানি দায়িত্ব। আল্লাহ যেন কবুল করুক, বলে না আমি বলে হুজুর ইসরায়েলের পণ্য না বেচলে ইসরায়েলের তেমন কিছু ক্ষতি হবে না, হোক না হোক সেটা আমাদের ফাংশন না, আমরা ব্যাঙের তরিকায় আছি। কথা ঠিক আছে কিনা? আমরা আমাদের চেষ্টা এক বিন্দু হলেও করে যাব, ঠিক কিনা? ছোট হোক তারপরেও চেষ্টা ছাড়বো না, এটা আমাদের ইমানের দায়িত্ব, এটা মানবিক দায়িত্ব। কোন হিন্দু যদি থাকে তাহলে আমি তাকে বলবো মানবিক দৃষ্টিকোণ থেকে যদি তার অন্তরে মানুষত্ব থাকে তাহলে সেও এটা বরদাস্ত করতে পারে না। কোন খ্রিস্টান যদি থাকে, যদি তার অন্তরে মানসিক মূল্যবোধ থাকে, যদি সে মনে করে যে না আমি মানুষ, তাহলে তারও উচিত হবে এই বইগুলি বয়কট করা। কারণ আমি দেখেছি পশ্চিমাতের বহু খ্রিস্টান ছাত্র, এমনকি খোদ ইসরায়েলের ভিতরে ইহুদিরা পর্যন্ত তারাও প্রতিবাদ করতেছে না যে আমাদের সেনাবাহিনী চরম মানবিক অন্যায় করে যাচ্ছে, নিরীহ মানুষদেরকে যেইভাবে তারা হত্যা করতেছে, এটা আমাদের সেনাবাহিনী এটা একবারে চরম যুদ্ধাপরাধ, একেবারে অমানবিক কর্মকাণ্ড করতেছে। ইহুদিরা পর্যন্ত প্রতিবাদ করে, যাদের মানসিকতা আছে এবং যারা মানুষ তারা প্রতিবাদ করে। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষ তারা প্রতিবাদ করে। এটা মানুষত্বের দৃষ্টিকোণ থেকে যদি আনেন, আপনি ইসলাম ধর্ম এগুলি পরে আসেন, আপনি আগে মানসিক দৃষ্টিকোণ থেকে আসেন। তাতে যদি কেউ কোনো মানুষ সে তার নিজেকে পরিচয় দেয় যে হ্যাঁ আমি মানুষ, তাহলে সেটা সাপোর্ট করবে না। কেউ যদি বলে আমি মানুষ, তাহলে এটা সাপোর্ট করতে পারে না। যেই হত্যাযোগ্য নিরীহ মানুষ যেইভাবে হত্যা করতেছে, আপনি বুঝেন 40,000 খবর রিপোর্ট আসছে, 40,000 ফিলিস্তিনি বাচ্চা এতিম হয়ে গেছে। এতিম বুঝছেন, বাপও নাই মাও নাই। এমনও বাচ্চা আছে আহা তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই। ইয়া রব, আপনি চিন্তা করেন সেই বাচ্চার ঘুম পাড়ানোর মতো কেউ নাই, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। এত অমানবিক এই যুগে এসে এত বড় অমানবিক পৃথিবীর কোন মানুষ করে, এটা ভাবলেও আপনি অবাক হবেন। সেটা ইসরায়েল করেছে, বুঝতে পারছেন? তো এই শুধু আজকের ইসরায়েল না, বক্তে নসর করেছে। কিন্তু শোনেন, বক্তে নসর আজ নাই, বাইতুল আকসা আছে, ইসরায়েলও থাকবে না, বাইতুল আকসা থাকবে, আজান হবে, মুসলমানদেরই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল আকসার পাশে দাঁড়ায় বলেন, ইয়া রব, এত সুন্দর শহর আজ বিরান হয়ে গেল, এটা কি করে আবার পুনরায় নির্মাণ করা সম্ভব? এই কথা বলার পরে আল্লাহ বলেন, উযাইর তুমি দেখবা আমি কি করে এই শহর আবার নির্মাণ করি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আসেনি? যদি না থাকে তাহলে বিজ্ঞানীদেরকে বলেন যে মৌমাছি যেমন মধু বানায়, তো এরকম একটা মধু বানাই দাও। কি কথা ঠিক আছে না? বিজ্ঞানীকে বলেন, বিজ্ঞানীরা যদি আল্লাহ না থাকে তো মৌমাছি যেমন মধু বানায় সেমনি মধু বানাও, তাহলে বোঝা যাবে না যে আল্লাহ আছে না নাই। হযরত সাইয়েদনা উযাইর এই কথা বলার পরে আমার রব বলেন, উযাইর দেখবা কেমনে আমি আমার এই শহরটাকে জিন্দা বানাই। ইন্নামা ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার রব যখন কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করেন শুধু বলেন হয়ে যাও, কুন হও, হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়, দেরি হয় না, সাথে সাথে হয়ে যায়। কখনো তোমাকে
যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত উযাইর পাশেই ছিল জলপাই গাছ। আপনি যদি দেখেন ফিলিস্তিন সিরিয়ার গোলান মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে জলপাই গাছ পাওয়া যায়। আল্লাহ এই জলপাই গাছ, আমার আল্লাহ গাছের এই ফলের আল্লাহ কসম করেছেন, ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিন। এই জয়তুন গাছ, প্রিয় নবী বলতেন, আমার উম্মত তোমরা যদি বুড়া হতে না চাও, তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও, তোমরা জয়তুনের তেল খাও, জয়তুনের তেল তোমরা গায়ে লাগাও। যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও, সুনান ইবনে মাজার হাদিস, নবীজি বললেন যদি বৃদ্ধ হতে না চাও তাড়াতাড়ি, সূরা ৩ এর তাফসীরের মধ্যে আসছে জয়তুনের বরকত সম্পর্কে নবী বলেছেন, যদি তাড়াতাড়ি বৃদ্ধ হতে না চাও তাহলে জয়তুনের তেল খাও। আমরা তো জয়তুনের তেল খাই না, আমরা পাম অয়েল খাই, তাও ২ নম্বর। ঠিক আছে না? এর ভিতরে যে কি দেয় আল্লাহ জানে। খালি হার্টের রোগী, শুধু হার্টের রোগী, সুস্থ বস্তু ভালো, বডি ভালো, চেহারাও ভালো, তাগড়া ফাগড়া ঠাস করে পড়ে গেছে। কি কথা খারাপ কইছি আমি? সব ঠিক, কিন্তু ঠাস করে পড়ে গেছে। দুদিন পরে শোনা যায় কি হয়েছে, মিনিস্টার। কি কঠিন পরিস্থিতি এখন আমাদের। আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জয়তুনের তেল খাও, গায়ে লাগাও। ওই জয়তুন গাছের সাথে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধা রশি বাঁধলেন। রশি বাঁধিয়া গাছের নিচে তিনি বসে পড়লেন, হেলান দিয়া সাথে রাখলেন পানির মশকখানা আর আঙ্গুরের রস আর রুটি। আঙ্গুরের রস, কিসের রস? না না, জোরে বলুন, কিসের রস? আঙ্গুরের রস। আমরা খাই কি? আমাদের বেডিরা খায় ফুচকা আর শটপটি, আর বেডারা খায় মিস্টার বিড়ি। এই জন্য আরবের মানুষ আপনি এক পাশে দিবেন আর আমরারে আর এক পাশে দিবেন, বোঝা যাবে এটা আরব আর এটা অনারব। চেহারায় খাদ্যাভ্যাসে বোঝা যাবে। আপনি একটু মনোযোগ দিবেন। আপনি যদি সৌদি আরবের বাঙালি পাড়া যান, পাকিস্তানি আর হিন্দুস্তানি
এই পাড়া মানে এই অঞ্চলের ভিতরে ঢুকেন, তাহলে ঢুকলে বুঝতে পারবেন যে এটা ভারতীয়, পাকিস্তানি, বাঙালি। 1 নম্বরে অপরিচ্ছন্ন, অপরিষ্কার থাকে। 2 নম্বর তাদের সিচুয়েশন দেখলে বোঝা যায় এর বাঙালি। বুঝতে পারছেন? এই যে সামাজিকভাবে আমরা অসুস্থতা কবে শেষ হবে আমরা জানি না। সামাজিকভাবে আমরা এক অসুস্থতা আছে। আল্লাহ রসুল পবিত্র হতে বলেছেন কত বছর আগে? 1450 বছর আগে বলছেন, আর তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ। আমাদের পোশাক যা হোক পাক থাকতে হবে। আমরা খাবার যতটুকুনি খাই সেটা যেন হালাল হতে হবে। কথা ঠিক কিনা? হালালান তাইয়্যিবান, হালাল তো হতেই হবে, সাথে তাইয়্যিব হতে হবে, বিশুদ্ধ হতে হবে, ভালো খাবার হতে হবে। এই যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন, আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। তো সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুরের রস আনছে আর রুটি আনছে, আনার পরে ওই গাছের নিচে রেখে সাইয়েদুনা ইব্রাহিম উযাইর আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। শুধু ঘুম না, ঘুম একটা মরণের মতো। এই জন্য আল্লাহর নবী বললেন, ঘুমানোর আগে তুমি ইস্তেগফার করো। এই জন্য ইস্তেগফার করো, কারণ তুমি ঘুমানোর পরে তোমাকে আল্লাহ নিয়ে চলে যাবে, ইচ্ছা করলে ফেরত দেবে, নতুবা রেখে দেওয়া হবে। মানুষ ঘুমানোর পরে রুহু খানা তার বডির মধ্যে থাকে না। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, তাহলে রুহু কোথায় যায়? আল্লাহ রুহু খানাকে শূন্যে নিয়ে চলে যান। কোন বর্ণনায় আসছে শূন্যের উপরে থাকে, কোন বর্ণনায় আসছে মুআল্লার নিচে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে রুহু বডির সাথে কাজ করতে থাকে। ওই রুহু খানা আল্লাহ নিয়ে চলে যান। আবার কোন বর্ণনায় আসছে আসমানে নিয়ে যাওয়া হয়। তখন এই রুহুটা শয়তানে ধরে নিয়ে শয়তানে খেলাধুলা করে, লালাপাড়া করে, একবার তাল গাছের মাথায় উঠায়, আবার ওই দেখবেন আমেরিকা নিয়ে চলে যায়, আবার জাপানে নিয়ে চলে যায়, সাগরের ভিতরে নিয়ে চলে যায়, জঙ্গলের কিনারে নিয়ে বসায়। রুহু আর আপনার নিয়ন্ত্রণে থাকে না, এটা শয়তান নিয়ে চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাও। একসাথে কইলেন আল্লাহু আকবার। কি পড়ে ঘুমাও? না, জোরে বলেন, এগুলো শিখে যেতে হবে। কি পড়ে ঘুমাও? কেন ঘুমাইতে হবে তার ব্যাখ্যা করে বুঝাই দিলাম আপনাকে। আয়াতুল কুরসি পড়ে ঘুমাও, যাতে শয়তান তোমার আর এই রুহু নিতে না পারে। যাদের নাইট প্রেসারের রোগ আছে, ডোন্ট মাইন্ড, মন খারাপ করার কিছু নেই, অসুস্থতা আসতে পারে, অনেকের এই প্রবলেম হয়, যেটাকে বাংলায় বলে স্বপ্ন দোষ। এই শয়তান তার রুহুটাকে নিয়ে চলে যায়, তখন এই শয়তানের রুহুটারে নিয়ে এটার সাথে দুষ্টুমি করে। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা আয়াতুল কুরসি পড়ে ঘুমাও। বলে কেন? যখন কোন ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তার পাহারার জন্য আসমান থেকে ভিতরে এক ফেরেশতা পাঠায় দেয়। ওই ফেরেশতা সারা রাত তার পাহারা দেয়, শয়তান তার ঘরের ভিতরে ঢুকতে দেয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ঘুম ভালো হবে। কি ভালো হবে? ঘুম ভালো হবে, শয়তান মুক্ত ঘুম হবে, আরামের ঘুম হবে। এই জন্য আয়াতুল কুরসি পড়িয়া তারপর ঘুমাবেন। এটা সহিহ বুখারীর হাদিস। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। ঘুম একটা মরণের মতো মরণ। সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাম শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে সাইয়েদুনা উযাইর আলাইহিস সালাম গাছের সাথে হেলান দিলেন। হেলান দেওয়ার পরে উযাইর আলাইহিস সালামের বডি মোবারকের ভিতর থেকে, দেহ মোবারক থেকে রুহু মোবারক নিয়ে চলে গেলেন। আল্লাহ ফেরত দিলেন না। 100 বছর পরে আল্লাহ ফেরত দিলেন। যখন রুহু মোবারক নিয়েছিলেন তখন ছিল সকালবেলা, যখন রুহু ফেরত দিলেন তখন ছিল বিকেল বেলা। তো রুহু ফেরত দেওয়ার পরে ঘুম থেকে উঠে লাড়াচাড়া দিয়ে বসে, তখন আল্লাহ ওহী করলেন, উযাইর কত সময় ঘুমিয়েছিলে? বলি, ইয়া রব, সকালে ঘুমাইছিলাম আর এখন বিকেল হয়েছে, সূর্য পশ্চিম আকাশে হেলে গেছে, বিকেল হয়েছে। আল্লাহ আল্লাহ ডাক দেখে, না উযাইর, সকাল আর বিকেলের গল্প না। উযাইর, তুমি
বুঝতেছো সকালে ঘুমাইছো, বিকেল হয়ে গেছে না। উজাইরে এর ভিতরে আমি আল্লাহ 100 বছর পার করাইছি। আর জোরে কত বছর? কত বছর? বাইতুল আকসা 100 বছর পরে হলেও আমাদের কাছে আল্লাহ ফিরাইয়া দেবে। সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার। 100 বছর পরে হলেও বাইতুল আকসা আমাদেরকে আল্লাহ ফেরত দিবে। 100 বছর পরে হলেও আল্লাহ দেবে, আল্লাহর ওয়াদা। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? না না, আসতে কোন বিশ্বাস হয়নি? ওলিরা কিয়ামত পর্যন্ত থাকবে, বিশ্বাস হয়নি? না, জোরে বলুন হয়নি। আরো বুঝাই। শাহজালাল ইয়ামানি মুজাররিদির বয়স কত? 750 বছর। কথা ঠিক আছে না? 750 বছর। এই 750 বছরে বাংলা, আসাম, ত্রিপুরা থেকে শুরু করে এই ভারতীয় উপমহাদেশে বহু রাজা, বহু সাম্রাজ্যের প্রধান সম্রাট, বহু রাজাধিরাজ, জমিদার, আমির, ওমরা, বহু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। সালতানাত গেছে, মোগল গেছে, নবাবী গেছে, ব্রিটিশ আসছে, পাকিস্তান আসছে, এখন বাংলাদেশ হয়েছে। এর 100 বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে, বাংলাদেশ নাও থাকতে পারে, আমরা স্বাধীনতা নাও থাকতে পারে, অথবা বাংলাদেশ আরো বড় হতে পারে, অথবা বাংলাদেশ নাও থাকতে পারে। বাংলাদেশ হয়তো বড় হতে পারে অথবা নাও থাকতে পারে। কিন্তু শাহজালাল ইয়ামানি 750 বছর আগে ছিলেন, 750 বছর পর্যন্ত যেমন আছেন, বাকি পৃথিবী 750 বছর থাকলে ওনার 750 বছর পর্যন্ত এরকমই থাকবে। বলে ফায়সালা কার? আল্লাহ। একসাথে বলেন ফায়সালা কার? এখন কেউ যদি মনে করে যে ওলিদের জামাত, তাহলে সুন্নাতুল জামাত, এটা আমি কেনা দিয়ে ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেব, আমি বলবো আপনি শুধু স্বপ্নই দেখে যাবেন, এটা জীবনে কোনোদিন বাস্তবে রূপ নেবে না। কথা কন না কেন? জীবনেও বাস্তবে রূপ নেবে না, উনি স্বপ্নই দেখে যাবে। স্বপ্ন দেখতে দেখতে জিন্দেগি শেষ হবে। ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এটা আল্লাহর ফয়সালা। কোরআন শরীফ মানেননি আপনারা? আল্লাহ কি স্থায়ী না অস্থায়ী? আল্লাহর কালাম, জবান নিঃসৃত বাক্য, এটা কি স্থায়ী না অস্থায়ী? তা আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, সাবধান আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই। এর অর্থ কিয়ামত পর্যন্ত ওলি আসবে আর তাদের কোনো ভয় নেই। এই আসতে কোন কেন জোরে বলেন? ফয়সালা কি আমাদের না আল্লাহর? তাহলে ওলিদের জামাত থাকবে কি থাকবে না? না না, জোরে বলেন থাকবে কি থাকবে না? কেউ যদি মনে করে ওলির জামাতকে ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেব, আমি বলবো আপনি সারা জীবন মনে মনে কলা খেয়েই যাবেন, পেট জীবনে কোনোদিন ভরবে না, কলা খালি খাইতেই থাকবেন আপনি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। সাইয়্যিদুনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেন উযাইর 100 বছর পার হইছে। একসাথে বলেন আল্লাহু আকবার। কত বছর? নবীজি মেরাজে গেছেন, বুঝেন, বাইতুল্লাহ শরীফ থেকে ওনার পবিত্র সিনা সাকল বুরাকের পিঠে চড়ে বাইতুল আকসায় গেলেন। বাইতুল আকসায় যাইয়া 1.25 লক্ষ নবীর ইমামতিতে নামাজ পড়াইয়া আল্লাহর নবী নবীদের সাথে কুশল বিনিময় করিয়া আবার রওনা করলেন। সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা হয়ে উফুকের আলাতে গেলেন। আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করিয়া জান্নাত জাহান্নাম দেখে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে ফিরে আসছে। তখনও অজুর পানি গড়ায়, বিছনা তখনও গরম, আসতে হয়ে গেছে, জোরে বলেন। উজাইর আলাইহিস সালাম সকালে ঘুমাইছে, বিকেলে ঘুম ভাঙছে, মাঝখানে কত বছর? জোরে কন, আরো জোরে বলেন। আমার নবীজি রওনা দিছে মেরাজে, জান্নাত জাহান্নাম ঘুরে দেখে থেকে আল্লাহর সাথে গল্প গুজব করিয়া, তারপরে জান্নাত জাহান্নাম দেখে নবীদের সাথে গল্প গুজব করিয়া লিনুরিয়াহু আয়াতিনা, আল্লাহর আশ্চর্য নিদর্শন সমূহ আল্লাহ তারে দেখাইয়া আবার দুনিয়াতে পাঠাইছে। অজুর পানি তখনও গড়ায়,
আরবের মক্কায় যারা গেছেন বলেন তো পানি দিয়ে ওযু করলে কয় ঘন্টা পানি করাবে? গজনবী ভাই কোন তো, আপনি তো নিচে গেছেন। ওই বালির পানির ভিতরে, ওই বালির ভিতরে পানি কয় ঘন্টা করাবে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ভিতরে একজন নবী এত কিছু ঘুরে ঘুরে কেমনে দেখে আসলো? এর অর্থ হলো উজাইর ঘুমাইছেন ঠিকই, পার হইছে 100 বছর। সারা পৃথিবীটাকে আল্লাহ স্টপ করে দিলেন। সূর্যের জায়গা সূর্য স্টপ, চাঁদের জায়গা চাঁদ স্টপ, রাতের জায়গা রাত স্টপ, পৃথিবীর জায়গা পৃথিবী স্টপ, 7 আসমানের জায়গা 7 আসমান স্টপ, সবকিছুর জায়গা সবকিছু স্টপ, মাখলুকের জায়গা মাখলুক স্টপ, মাছের জায়গা মাছ স্টপ, গাছের জায়গা গাছ স্টপ, বাতাসের জায়গা বাতাস স্টপ, সব বন্ধ হয়ে গেল, সব স্টেক, সব হরতাল, শুধু আমার রসুলের মেরাজ চলতেছে। আরো জোরে, না না জোরে 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 জোরে। এখন বলেন নবী না পাইলে কোরআন পাইতাম? নবী না পাইলে আল্লাহ আল্লাহ চিনতাম? নবী না পাইলে ঈমান পাইতাম? নবী না পাইলে আখিরাত বুঝতাম? নবী না পাইলে বেহেশত চিনতাম? নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়, নারে রিসালাতের স্লোগান দিতে গেলে শরীরে চুলকায়। তার মানে বোঝা গেল তোমাদের দুশমনী আল্লাহ রাসূলের সাথে। বুঝাইতে পারছেন আপনাদেরকে? আল্লাহ তাদেরকে সমঝ দিক, আল্লাহ তাদেরকে বুঝ দিক। নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটা বুঝছি আল্লাহ রাসূলকে দিয়া। কি কথা কন না কেন? আল্লাহর হাবিবকে দিয়ে আমরা নারে তাকবীরের স্লোগান পাইছি মিয়া। আল্লাহর রাসূলকে দিয়ে আমরা কোরআন আল্লাহ আমাদের পাঠাইছে। আল্লাহ পাইছি নবী দিয়া, আল্লাহ চিনছি নবী দিয়া, আখিরাতে মুক্তি হবে নবী দিয়া, আমল হইল কম জান্নাতে যাব সবার আগে নবী দিয়া, হাসরের ময়দানে নাজাত পাবো নবী দিয়া, দুনিয়ার এত কিছু পাইলাম নবী দিয়া। শুধু রাসূলের স্লোগানের বেলায় গেলে তখন বুরুজ কুল চুলকায়, শরীর চুলকায়, তখন বেদাতের ফতোয়া দাও। তোমার ওই বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। উজাইর আলাইহিস সালাম কে আল্লাহ 100 বছর, হ্যাঁ উজাইর 100 বছর পার হয়েছে। তুমি তোমার গাধার দিকে তাকাও, দেখতেছে গাধা মরিয়ে শুধু হাড় বের হয়ে গেছে। আল্লাহু আকবার কর। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি। আমি আমার রব, আমি রব, তোমাদেরকে এগুলি করি আমি আল্লাহ। ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। শুনিয়া যান, সাইয়েদুনা উজাইর আলাইহিস সালামকে আল্লাহ বলেন, উজাইর গাধার দিকে তাকাও। উজাইর আলাইহিস সালাম দেখলেন গাধা মরে একেবারে হাড় সাদা হয়ে বের হয়ে আসছে, শুধু হাড় দেখা যায় আর কিচ্ছু নাই। উজাইরকে আল্লাহ বলেন, উজাইর তোমার পানির দিকে তাকায় দেখো, যেমন পানি তেমনই আছে। আঙ্গুরের রসের দিকে তাকাও, যেমন রস তেমনই আছে। তোমার রুটির দিকে তাকাও, যেমন রুটি তেমনই আছে। আল্লাহু আকবার। এটা একটা
একটা কোম্পানি পানিটাকে রিফাইন করছে, পরিচ্ছন্ন করছে, পরিচ্ছন্ন করে জীবাণুমুক্ত করছে, বোতলজাত করে আপনাদের কাছে পাঠাইছে। তাও দাম কত? 20 টাকা। চিন্তা করেন, বাংলাদেশে পানির অভাব নাই, তারপরে এটার দাম 20 টাকা। কি আন্তর্জাতিক মানে! এখন আমি কইলে তো আমার চাকরি থাকবে না। হ্যাঁ, আমি যদি উচিত কথা বলি তো চাকরি থাকবে না। দেশে পানির নাই অভাব, মাটি খুললে পানি পাওয়া যায়, পুকুরে গেলে পানি পাওয়া যায়, খালে গেলে পানি পাওয়া যায়। আর কয়েকদিন পরে বর্ষা আসলে তো সিলেটে পানির কোনো কমতি নেই। বাপরে বাপ, কত পানির পানি, তারপরে এটার দাম 20 টাকা। কি বলবে? ওয়াশ করলে আমার চাকরি থাকবে না, তো থাক, চাকরি পাইছে যাকে নিবালা। তো মনোযোগ দেন, এই পানির একটা বয়স আছে, এই বয়সটা এখানে সুন্দর করে লিখে দিছে, এই বয়সটা এখানে সুন্দর করে লিখে দিছে যে কতদিন পর্যন্ত এটা থাকবে। 26 সাল পর্যন্ত এই পানিটা থাকবে। এখন কত সাল? 25 সাল। তার মানে 1 বছর বয়স আছে। 1 বছর পরে এই পানি তার কর্তৃত্ব হারাবে, পোকা আসবে, গন্ধ ছুটবে, পানির তার আসল স্বাদ নষ্ট হতে থাকবে। কিন্তু 100 বছরে উজাইর আলাইহিস সালামের পানি যেমন ওইরকমই আছে। আল্লাহু আকবার। জমজমের পানি 500 বছরও যদি আপনি বোতলের মধ্যে রাখেন তো 500 বছর পরে যেমন ওইরকমই। আসতে হয়ে গেল না? একসাথে বলে। এখন কেউ যদি বলি ইসলাম মানি না, তো না মানলে তো ইসলামের কিছু আসে যায়, তাই না? কি কথা ঠিক আছে না? এই পৃথিবীর বয়স কত? হযরতে আদম সফিউল্লাহ থেকে আমাদের রসুল পর্যন্ত 1,24,000 নবী এবং রসুল দুনিয়াতে আসছে। আপনি হিসাব করেন, প্রত্যেক বছরে একজন করে যদি রসুল পৃথিবীতে আসে, আবার বোঝাই, প্রত্যেক বছরে একজন করে যদি নবী রসুল পৃথিবীতে আসে, তো নবী এবং রসুলের সংখ্যা 1,24,000। প্রত্যেক বছরে একজন একজন করে যদি আসে, তাহলে আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত অন্তত মিনিমাম হলো পৃথিবীর বয়স আছে 1,24,000 বছর। মানব জাতির বয়স 1,24,000 বছরে একবারে মিনিমাম। কোন নবী 500 বছর পরে, কোন নবী 1000 বছর পরে, কোন নবী 200 বছর পরে, কোন নবী 100 বছর পরে, এইভাবে আল্লাহ নবীদেরকে দুনিয়াতে পাঠাইছে। তাহলে হিসাব অনুযায়ী পৃথিবীর বয়স, মানব জাতির বয়স লক্ষ লক্ষ বছর। লক্ষ লক্ষ বছরে হাজার হাজার কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আল্লাহ দুনিয়াতে জন্ম দিছে, সৃষ্টি করছে, আবার মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকেও মিশিয়ে, কিন্তু কোরআন থাকবে, আজান থাকবে। কি কথা কর না কেন? এগুলি ঠিকই থাকবে, কিন্তু মানুষ মাটির সাথে মিশে যাবে। এই কথা যদি মানেন, তাহলে কালকে থেকে আর ঘুষ খাবেন না। এই কথা যদি বুঝেন, কালকে থেকে সুদ খাবেন না। এই কথা যদি বুঝেন, তো কালকে থেকে কারো মাথায় বাড়ি টাড়ি দিবেন না, ওজনে কম দেবেন না। 1000 বছর পথ অতিক্রম করবেন, মাত্র কাফনের 3 টুকরা, 4 টুকরা বরাদ্দ হবে না। বসুন্ধরার মালিক মারা গেছে, কাফনের কয় টুকরা? কথা কন না কেন? কয় টুকরা? যমুনা গ্রুপের মালিক মারা গেলেন, কাফনের কয় টুকরা? জমিন কয় হাত? জরগান, জমিন কয় হাত? জমিন কয় হাত? কিন্তু বিরাট ল্যান্ড প্রপার্টি বসুন্ধরা একটা আবাসিক প্লট এলাকা 2টা করলো ঢাকাতে। মালিক মারা গেলেন, বিরাট আবাসিক এলাকা করলেন, কিন্তু বরাদ্দ পাইলেন ওনার কয় হাত? 3.5। গোয়ালা বাজারের সবচেয়ে ফকির ব্যক্তি, যে যার 100 টাকা জমিও নাই, ভিক্ষা করে খায়, তার কয় হাত? আমার কয় হাত? এখানের কমিটির কয় হাত? ব্যবসায়িকদের কয় হাত? এই 3.5 হাতই বরাদ্দ। হুইদে ফেরাফারি করিয়া, গুতাগুতি করিয়া, ফিন ফিন মাইরিয়া, সাবি ঠাবি দিয়া, আক্কেলে বাস দিয়ে কোনো লাভ নাই। হিসাব সহজ। হিসাব কি? সহজভাবে লাস্টে হিসাব বুঝাই দিলাম। হ্যাঁ, কোনো লাভ নাই। আল্লাহর কসম করে বলি, কোনো লাভ নাই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মানুষের উপকার করেন। কি করেন? কথা কন না, মানুষের কি করেন? জোরে বলেন, কি করেন?
যদি করতে না পারেন তো চুপ থাকে, ক্ষতি করেন না। উপকার যদি করতে না পারেন ক্ষতি করেন না, শেষ। হযরত সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম, আল্লাহ বলেন উযাইর তুমি আবার বাইতুল আকসার কাছে যায় দেখো। উযাইর আলাইহিস সালাম বাইতুল আকসার কাছে চলে যায়, দেখলেন 100 বছর আগে যেই জমিনে দাঁড়ায়া তিনি দেখেছিলেন একেবারে বিরান ভূমি, শুধু মরা লাশ, ঘরে ঘরে আগুন, একেবারে নির্জীব, কোনো মানুষের কোলাহল নাই, শিয়াল কুকুরের আবাস। আজকে 100 বছর পরে তিনি তাকায় দেখলেন কত সুন্দর শহর, আগের চাইতে সুন্দর শহর। বাইতুল আকসা থেকে আজানের আওয়াজ ভেসে আসে, কালেমার জিকিরের আওয়াজ বাইতুল আকসা থেকে ভেসে আসতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বক্তের নসরও নাই কিন্তু বাইতুল আকসা আছে। ইসরাইল থাকবে না কিন্তু প্যালেস্টাইনের মুসলমানরা বাইতুল আকসায় আল্লাহর জিকিরের আওয়াজ দেবে। এই কথা বলেন না কেন? মাঝখান থেকে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আর দোয়া করতে হবে, যেহেতু আমরা যুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমাদের ব্যাঙের ভূমিকা নিতে হবে। মিছিলে কোথাও ডাক দিলে মান কিসিমের দ্বারা বিড়ি টেনেন না, একটু যায়েন। কি কথা খারাপ কইছি ভাই? যদি ফিলিস্তিনের জন্য মিছিলে ডাক দেয় তো মান কিসিমের দ্বারা বিড়ি টেনেন না, তো দূর মিছিল দিয়ে কি হবে? আমি বিড়ি খাই। তো মিছিল দিয়ে যদি কিছু না হয় তো আপনি বিড়ি খেয়ে কি হবে? বেহেশতে যাবেন? তাহলে বিড়ি খেয়ে যদি বেহেশতে যাওয়ার সুযোগ না থাকে তাহলে মিছিলে যান। কিয়ামতের ময়দানে হয়তো যদি গাজার শহীদদের সাথে আল্লাহ আপনারা কবুল করে নেয় তাহলে তো আপনার 14 পুরুষের ভাগ্য বলা। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ দেখাইলা কি? সেজদায় পড়ে গেলেন, আল্লাহ শুকর করতে লাগলেন। আল্লাহ 100 বছর পরে এই জমিন তুমি আমাকে উর্বর দেখাইলা। উযাইর আলাইহিস সালাম বলল আল্লাহ আমারে তুমি কুদরত দেখাইছো, আল্লাহ এখন তুমি বাড়ি যাব। আল্লাহ এত দূর পথ আমি পায়ে হেঁটে কেমনে যাব? আমার গাধাটারে জিন্দা বানাইয়া দাও। আল্লাহ আমার গাধাটারে যে মাইরে ফেলছো, এটা শুধু হাড়গোড় পড়ে আছে, আল্লাহ জিন্দা বানাও। আল্লাহ বলেন উযাইর তোমার গাধার হাড়গুলি সুন্দর করে সিরিয়াল করে রাখো, দেখো হাড় থেকে আমি আল্লাহ গাধা কেমনে জিন্দা বানায়, তুমি তাকায় তাকায় দেখো। সাইয়েদনা উযাইর দেখে হাড়ের ভিতরে গোশতের প্রলেপ লাগতে লাগলো, চামড়া হতে লাগলো, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, মাথার জায়গা মাথা, লেজের জায়গা লেজ, পায়ের জায়গা পা, পেটের জায়গা পেট দিয়া আমার আল্লাহ ঠিক 100 বছর আগে যে গাধাটা ছিল 100 বছর পরে ওই রকমই গাধা উযাইরের সামনে আমার আল্লাহ দাঁড়া করাই দিলেন। গাধাটা লাফাইতে লাগলো, জোরে কোন মারহাবা। আল্লাহ আসেনি? একসাথে বলে। নাস্তিকরা কয় যে ক্ষুধা দেখি না তো সে ক্ষুধা মানি না। তো নাস্তিকরা বলবেন বেটা, ও বেটা তুমি ওই এক কাজ করো, যে ক্ষুধা দেখো না সে ক্ষুধা তুমি মানো না, তাহলে এক কাজ করো, তোমার বডির ভিতরে যে রুহুটা আছে ওটা আগে দেখো। কি কথা ঠিক আছে না? তোমার ভিতরে যে রুহু আছে ওইটা তুমি আগে দেখো, তোমার চোখ দিয়ে ওইটা দেখো। চোখ বুঝলে চোখে দেখো না, খাইলে ক্ষুধা লাগে না, তুমি আমার আল্লাহ দেখতে চাও। তা নাস্তিকরা বলবে না নাস্তিক বেটা, যে সময় মানুষ মারা যায় তো রুহুটা কোন রাস্তা দিয়ে যায় ওটা আগে দেখো, পরে ক্ষুধা দেখো। কি কথা কন না কে? যে রাস্তা দিয়ে রুহু চলে যায় সেই রুহুরে দেখো কোন রাস্তা দিয়ে যায়, আর রুহুরে যে নিয়ে গেল তার একবার দেখো। ক্ষুধা দেখা লাগবে না, এগুলি আগে দেখো। প্রিয় উপস্থিতি হাজিরিন, গাধার পিঠে চড়ে সাইয়েদনা উযাইর বাড়ি গেছে। 100 বছর পরে আল্লাহ জন্ম দিলেন, 100 বছর পরে আল্লাহ রূহ ফিরাই দিলেন। এখন প্রশ্ন, 100 বছর পরে গাছের নিচে 100 বছর পর্যন্ত বসে রইলেন।
আহা চুল পড়লো না, কাঁচা হলো না, নষ্ট হলো না, ত্বক নষ্ট হলো না, চোখ নষ্ট হলো না, হাত পা কিছু হলো না, স্বাস্থ্য নষ্ট হলো না। 100 বছর পর্যন্ত গাছের নিচে যেই আল্লাহ উজাইরকে বসায় রাখলেন, আমাদের রসুলকে সেই আল্লাহ রওজা শরীফের ভিতরে এখনো জিন্দা রেখে দিয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। মানে আপনি মানলে মানেন, না মানলে চলে যান, অসুবিধা নাই। আপনার মানা না মানা দিয়ে রসুলের রাসালাতের কিছু হয় না। মানা না মানা দিয়ে আপনার উপকার, আপনার অপকার। আমি ফরিদি সাহেব কিয়ামত পর্যন্ত যদি চিল্লাই যে আল্লাহ নাই, আল্লাহর কিছু আসে যায় না। কি কথা কর না কেন? ইসলামের কোনো কিছু আসে যায়। এটা এমন একটা পাহাড়, যেই পাহাড়ে চেঙ্গিস খানে ঢিল মারছে, হালাকু খানে ঢিল মারছে, এই বহু সম্রাট, রোমান সম্রাটটা ঢিল মারছে, পার্সিয়ান সম্রাটটা ঢিল মারছে, আরবের কুফাররা ঢিল মেরেছে, পৃথিবীরাজে ঢিল মারছে, গৌর গোবিন্দ ঢিল মারছে, সবাই ঢিলা ঢিলি করছে। পরে দেখা গেছে কেউ নাই, কিন্তু ইসলাম ঠিকই আছে। খুব মনোযোগ দেবেন। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, কি বলবো, বলার ভাষা নাই। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে দাসী বসে বসে কান্না করে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাসী রে, আমার চিনছুনি, আমি তোমার উজাইর। দাসী অন্ধ হয়ে গেছে, কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, দেখো আমার উজাইর 100 বছর আগে মারা গেছে, আমার উজাইর নাই, আমার উজাইরের বিরহ বেদনা আমি 100 বছর ধরে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছি। হযরত সাইয়েদুনা উজাইর বলতেছে, না দাসী, আমি তোমার উজাইর, আল্লাহ আমারে 100 বছর পরে আবার ফেরত পাঠাইছে। বলে, কি করে বুঝবো তুমি উজাইর? আমার উজাইরের একটা মুজাসা ছিল, মুস্তাজাবাতুদ দাওয়া। আমার উজাইর যা আল্লাহর কাছে চাইতো, আমার আল্লাহ তাই আমার উজাইরকে দিয়ে দিত। তুমি যদি উজাইর হও তো আল্লাহকে বলো যেন আমার চোখ আল্লাহ ভালো করে দেয়। যদি আমি অন্ধ ভালো হয়ে যাই, তাহলে বুঝবো তুমি আমার উজাইর। সাইয়েদুনা উজাইর হাত তুলে বলেন, রাব্বি, আমার দাসীর চোখ তুমি ভালো করে দাও। সাথে সাথে অন্ধ দাসীর চোখ ভালো হয়ে গেল। চোখ খুলে দেখে সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাম দাঁড়ায় আছে। যখন উজাইর ঘুমিয়েছিলেন, কোন বর্ণনা আছে 33 বছর, কোন বর্ণনায় 40 বছর। আমাদের মতো তাগড়া পগড়া, চুলদারি তো কোনো পাকে নাই, কাঁচা সোঠাব। উজাইর আলাইহিস সালাম দাসী দেখে বলতেছে, মনিব, আপনার চুলদারি তো এখনো কাঁচা, আপনি তো সেই জোয়ান রয়েছেন, আমি বুড়ি হয়ে গেছি। বলে, আমার ছেলেরা কো? আপনার ছেলেরাও বুড়া হয়ে গেছে। আল্লাহু আকবার। ছেলেরা কি হয়ে গেছে? গা ছেলেদের বয়স 100 বছরের উপর হয়ে গেছে, 120-25 বছর বয়স হয়ে গেছে। আপনার ছেলেদের বয়স 100 বছর পার হয়ে গেছে, এদের চুলদারি পেকে গেছে, বুড়া হয়ে গেছে। আমার ছেলেদের কাছে নিয়ে চলো। ভিতরে নিয়ে যায়, দেখে ছেলেরা বসে অন্দরমহলে নিজেরা গল্প গুজব করতেছে। সাইয়েদুনা উজাইর আলাইহিস সালাম যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে, আপনি কে? বলে, আমি আপনাদের বাপ উজাইর আলাইহিস সালাম। আপনি আপনার বাপ? কেমনে হইলো? আপনার চুলদারি তো হলো কাঁচা, আমরা চুলদারি পাইকে গেছে, দেখছেন? আল্লাহু আকবার। আমরা চুলদারি পেকে গেছে, দেখছেন? আপনি আপনার আব্বা লাগেন, কেমনে হইলো? আল্লাহ আমার 100 বছর আগে ইন্তেকাল করেছিল, আবার আল্লাহ ফেরত পাঠিয়েছে, এই ঘটনা। কেমনে বিশ্বাস করতাম আপনি আমাদের আব্বা লাগেন? দাসী কয়, না ছেলেরা, উনি তোমাদের আব্বা উজাইর আলাইহিস সালাম। না, এটা হয় না। কি করে বিশ্বাস করবো? আব্বার এখনো জোয়ান আর ফুলা এখনো বুড়া হয়ে গেছে। গা আল্লাহু আকবার, কি আশ্চর্য কায়দা আল্লাহ। ফুলারা বুড়া হয়ে গেছে, আব্বা এখনো জোয়ান। কাহা একটা বিশ্বাস নিতে পারি, আমাদের আব্বা উজাইর আলাইহিস সালাম তাওরাতের হাফেজ ছিল,
যদি আপনি মুখস্থ তাওরাত শরীফ আমাদেরকে শোনাইতে পারেন তাহলে আমরা বিশ্বাস করব আপনি আমাদের আব্বা। একসাথে কর না মারহাবা। ছেলেরা তাওরাত ধরল, উজাইর আলাইহিস সালাম মুখস্থ বলতে লাগলেন। বলতে পড়তে 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 পড়া তাওরাত শরীফ মুখস্থ করে মুখস্থ বাচ্চাদেরকে ছেলেদেরকে শোনাই দিলেন। তখন ছেলেরা কাহা আপনি আমাদের আব্বা, ঠিক আপনি উজাইর আলাইহিস সালাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বাইতুল আকসা কত বছর পরে ফিরে আসছিল? জোরে বলেন, জোরে 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 জোরে। ক্রুসেডাররা খ্রিস্টান সম্মিলিত বাহিনী বাইতুল আকসা নিয়ে গিয়েছিল। 100 বছর পরে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ ফিরিয়ে এনেছিলেন। একসাথে কোন আল্লাহু আকবার। 75 বছর ধরে খ্রিস্টান আর ইহুদি বাহিনীরা মিলে বাইতুল আকসা ওরা নিয়ে গেছে। এখন বাইতুল আকসা আপনাকে ঢুকতে হলে ইসরায়েলের অনুমতি লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। ওরা ঢুকতে দিলে ঢুকতে পারবেন, নামাজ পড়তে দিলে নামাজ পড়তে পারবেন। ওরা যদি বলে আজকে নামাজ হবে না তো হবে না, আজকে তালা তো তালা। তার মানে বাইতুল আকসা আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা কাফেরদের নিয়ন্ত্রণে চলে গেছে। তবে হ্যাঁ, এটা আমাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য গাজার মুসলমান এতদিন লড়াই করেছে। তাহলে বোঝা গেল ওরা হলো সাচ্চা একবারে পাক্কা ইমানদার মুসলমান। আল্লাহ তাদের পথে আমাদের কবুল করুক, বলে না আমিন।